জন্মছকের দ্বাদশ ভাবকে দুস্থান বলা হয়, ব্যয় ভাবও বলে। কিন্তু দ্বাদশ ভাব এমন একটা ঘর যা আমাদেরকে সুস্থ, স্বাভাবিক এবং পিসফুল স্টেটে রাখতে সাহায্য করে। অ্যাকচুয়ালি দ্বাদশ ভাব হলো আমাদের অবচেতন মন, সূক্ষ্ম শরীরের ঘর। তাই এই ঘরকে আরাম, আমাদের বেড কমফোর্ট, ঘুমের সাথেও রিলেট করা হয়। দ্বাদশ ভাবে বসা গ্রহ বা দ্বাদশ পতিকে নিয়ে টানাটানি করলে আমাদের আরাম, ঘুম, বেড কমফোর্ট নষ্ট হয়ে যায়। দ্বাদশের ঠিক পরের ঘরটা হলো আমাদের ফার্স্ট হাউস অর্থাৎ লগ্নভাব। তাই দ্বাদশ ভাবের রেজাল্ট গিয়ে পড়বে ফার্স্ট হাউসের উপরে। অবচেতন মন, আমাদের সূক্ষ্ম শরীর, ঘুম, বেড কমফোর্ট নষ্ট হয়ে গেলে হেলথ, মাইন্ডসেট, অ্যাটিটিউড, আমাদের পার্সোনালিটি, ওভারঅল লাইফ অর্থাৎ ফার্স্ট হাউসের জিনিসগুলো ডিস্টার্ব হতে থাকে। তাই দ্বাদশ ভাবে বসা গ্রহ সম্পর্কিত রিলেশনের সাথে সুসম্পর্ক বজায় রাখা উচিত, না হলে আমাদের আরাম, ঘুম, পিস এগুলো ড্যামেজ হবে। যেমন ধরুন কারোর দ্বাদশে বসে রয়েছে শুক্র। শাস্ত্রের দ্বাদশের শুক্রকে ভালো মানা হয়, উচ্চস্তর মতো ফল দেয়। কিন্তু বাস্তবে দেখা যায় যে দ্বাদশের শুক্র থেকে ভালো রেজাল্ট আসছে না, কারণ এদের মধ্যে একটা ন্যাচারাল টেন্ডেন্সি থাকে পার্টনারকে চিট করার, ফলে লাইফ হেল হয়ে যায়, শান্তি নষ্ট হয়। দ্বাদশে কারোর শনি রয়েছে, সার্ভেন্ট, স্টাফ, অধস্তন কর্মচারী, নিচুর তলার মানুষ, সমাজের শ্রমজীবী মানুষের সাথে সুসম্পর্ক রাখা এদের জন্য খুব দরকারি, লাইফে শান্তির জন্য, আরামের জন্য। তাই দ্বাদশে বসা গ্রহ বা দ্বাদশে গ্রহ না থাকলে দ্বাদশপতি গ্রহের রিলেশনের সাথে সদ্ভাব রাখা এবং ভালো রিলেশন রাখা খুব জরুরি। এছাড়াও আপনারা দ্বাদশে বসা গ্রহ কিংবা দ্বাদশপতির সাথে সম্পর্কযুক্ত বস্তু নিজের কাছে বা বেডরুমেতে রাখতে পারেন। যেমন ধরুন দ্বাদশে কারোর শুক্র রয়েছে, আতর, পারফিউম, ফ্লাওয়ার, সুজি, এই সমস্ত জিনিসগুলো নিজের কাছে বা বেডরুমে রাখা উচিত। দ্বাদশে শনি বা দ্বাদশপতি যদি শনি হয়ে যায়, কালো তিল বা চা পাতা নিজের কাছে বা বেডরুমেতে রাখতে পারেন।